If I say the man is fishing on the sea, that means the man is on a boat and he is fishing with his fishing rod. Hello viewers, welcome to my channel and I am Sirsendu. Today I am going to take you on a voyage to sea. Okay, not literally but figuratively, I mean grammatically. চলো আজকে আমরা সমুদ্র থেকে ঘুরে আসি। অন দ্য সি, ইন দ্য সি কোনটা ঠিক? অর কখন কোনটা ব্যবহৃত হয়? অ্যাট সি মানে কি? অ্যাট দ্য সি মানে কি? ইফ আই সে দ্য বোট ইজ সেলিং অন দ্য সি or any water body like river, like lake, বোটটি ভাসছে জলের ওপর অন দ্য সি না ইন দ্য সি? দ্য বোট ইজ সেলিং ইন দ্য সি, অথবা দ্য ইয়ট ইজ ফ্লোটিং অন দ্য সি না ইন দ্য সি? দ্য শিপ ইজ সেলিং অন দ্য সি না ইন দ্য সি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাট সি? এই অ্যাট সি এই ইডিয়ামের অ্যাকচুয়াল অর্থ কী, বা অ্যাট দ্য সি বললে আমরা কি বুঝব? হোয়েন আই এম টকিং অ্যাবাউট সুইমিং অর ফ্লোটিং, ভেসে থাকা বা সাঁতার কাটার কথা আমি বলছি, তখন কিন্তু আমরা ইন দ্য সি ব্যবহার করি। যেমন দ্য ম্যান ইজ সুইমিং ইন দ্য সি অর দ্য হোয়েলস আর সুইমিং ইন দ্য সি। তবে এটা ওয়াটার বডির ক্ষেত্রেও প্রযোজ্য। দ্য ম্যান ইজ সুইমিং ইন দ্য ওয়াটার অর দ্য লেক অর দ্য পুল অর দ্য রিভার। যাই হোক না কেন তোমাকে ইন দ্য ব্যবহার করতে হবে। নেক্সট ওয়ান ইজ ফিশিং। দ্য ম্যান ইজ ফিশিং ইন দ্য রিভার, এই কথাটাও ঠিক। আবার দ্য ম্যান ইজ ফিশিং অন দ্য রিভার বা অন দ্য সি, হোয়াট এভার, এটাও ঠিক। ইফ আই সে দ্য ম্যান ইজ ফিশিং ইন দ্য ওয়াটার, দ্যাট মিনস হি ইজ ফিশিং উইথ এ নেট অ্যান্ড হি ইজ ইন দ্য ওয়াটার, অর হি ইজ স্পিয়ার ফিশিং। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ স্পিয়ার ফিশিং? Spear fishing is this and the spear is this. Now, if I say the man is fishing on the sea, that means the man is on a boat and he is fishing with his fishing rod, যেটাকে আমরা বড়শি বলি। Now, in case of boat or yacht or ship or boya, we use on the sea. The boat is sailing on the sea. The yacht is sailing on the sea. The ship is sailing or floating on the sea. The boya is floating on the sea. I know that you have a question. তোমাদের মনে একটা নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, স্যার সাঁতার কাটাও তো সে জলের উপরেই ভাসে, তার সমুদ্রে জাহাজ যখন চলে সেও জলের উপরেই ভাসে, তাহলে আমি সাঁতার কাটার ক্ষেত্রে ইন দ্য সি ব্যবহার করলাম আর জাহাজের ক্ষেত্রে অন দ্য সি ব্যবহার করলাম কেন? দেয়ার ইজ এ ডিফারেন্স। হোয়েন উই সুইম, দ্য লার্জার পার্ট অফ আওয়ার বডি ইজ বিনিথ দ্য সারফেস অফ দ্য ওয়াটার। অনলি উই কিপ অ্যাফ্লোট আওয়ার হেড, আমাদের মাথাটাকেই কিন্তু জলের উপরে রাখি। ইন কেস অফ শিপ অর বোট অর ইয়াট অর বয়া, দ্য লার্জার পার্ট অফ দ্য বডি অর অফ দ্য শিপ অর দ্য ইয়াট অর দ্য বয়া অর দ্য বোট আর অ্যাবাভ দ্য সি ওয়াটার। A little part of course is under the water level, but the larger part is above the sea water. Now perhaps you have understood what is the difference between he is swimming in the sea and the sea is sailing on the sea. Now come to another expression, at sea. What does it mean at sea?
অ্যাকচুয়ালি অ্যাট সি হচ্ছে একটা ইডিয়াম, এর অর্থ হচ্ছে আটার হেল্পলেস কন্ডিশন অর টোটালি কনফিউজড কন্ডিশন। ধরো তোমাকে সমুদ্রের উপর ছেড়ে দেওয়া হলো একটা বোটের মাধ্যমে, উইদাউট এনি কম্পাস, উইদাউট এনি রাডার। You are drifting on the water of the sea. You have no idea about the destination, where the coast is. কোথায় তোমার গন্তব্য, কোথায় তোমার কোস্টাল এরিয়া, তুমি কিছুই জানো না। কত হাজার হাজার মাইল দূরে, না 10 মাইল দূরে, না 500 মাইল দূরে, ইউ হ্যাভ নো আইডিয়া। হোয়াট উইল বি ইউর মেন্টাল কন্ডিশন? ইউ উইল বি টোটালি হেল্পলেস। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়ার ইউ আর গোয়িং। সেই রকম মানসিক অবস্থাকে বলা হচ্ছে অ্যাট সি। লাইক আই ওয়াজ অ্যাট সি when my father died. The man was at sea after his house was burned. লোকটি প্রচণ্ড হেল্পলেস অবস্থা যখন তার বাড়িটা পুড়ে গিয়েছিল। আমার বাবার মৃত্যুর পর আমি প্রচণ্ড হেল্পলেস অবস্থা, অসহায় অবস্থার মধ্যে ছিলাম। সামথিং লাইক দ্যাট। অ্যাট সি মানে এখানে কিন্তু সমুদ্রের সঙ্গে কোনো গল্প নেই, এটা মানেটাই হচ্ছে আটারলি কনফিউজড স্টেট অর ইউ আর টোটালি ইন হেল্পলেস স্টেট। একটা অসহায় অবস্থার মধ্যে আছো, তখন কিন্তু বোঝাচ্ছে অ্যাট সি। কিন্তু এই অ্যাট সি যদি ইডিয়াম না হয়ে লিটারেল মিনিংটা বোঝায়, অর্থাৎ এই অ্যাট সি সমুদ্র নিয়েই তার যে অর্থটা সেটাকে বোঝানো হয়, তখন এটাকে কি হবে না, কেউ সমুদ্র অর্থাৎ সি ভয়াজে গিয়েছে এটাকে বোঝানো হয়। ভয়াজ মানে তোমরা জানো জার্নি আর ভয়াজ এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা ল্যান্ডের উপর যাত্রা করি তখন সেটা হচ্ছে জার্নি, কিন্তু যখন সমুদ্রের উপর যাত্রা করি তখন সেটা হচ্ছে ভয়াজ। হি ইজ অ্যাট সি অ্যান্ড হি উইল নট বি হেয়ার আনটিল নেক্সট উইক। সে সমুদ্রযাত্রায় গিয়েছে এবং সে এখানে পৌঁছবে না আগের সপ্তাহ পর্যন্ত। ক্লিয়ার আইডিয়া? নাও অ্যাট দ্য সি, হোয়াট ডাজ ইট মিন? অ্যাট দ্য সি, অ্যাট দ্য সি মিনস দ্য ল্যান্ড অ্যাডজাসেন্ট টু দ্য সি, অর্থাৎ সমুদ্রের বিচ বা সমুদ্রে একদম ধারের অংশটা, সেইটাকে বোঝানোর জন্য আমরা অ্যাট দ্য সি ব্যবহার করি। I have a beautiful hotel at the sea. The penguins are resting at the sea. অর্থাৎ পেঙ্গুইন্সরা সেই সিয়ের পাশের যে অঞ্চল বা পাশের যে ভূমি, সেই ভূমির উপর তারা রেস্ট নিচ্ছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাট দ্য সি। নাও যখন কোনো কিছু সমুদ্রের মধ্যে পড়ে আছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা আন্ডার দ্য সি ব্যবহার করি। যেমন আমি যদি বলি দ্য ডাইভার্স ফাউন্ড দ্য রেকেজ অফ এ শিপ আন্ডার দ্য সি, অর্থাৎ সমুদ্রের মধ্যে অনেক জাহাজের রেকেজ মানে একদম টোটাল ধ্বংসাবশেষ, সেইটা ব্যবহার করা, সেইটা উদ্ধারের জন্য বা সেইটাকে খুঁজে পেয়েছে এটা বোঝানো হলো। কিন্তু আন্ডার দ্য সি কেন? কারণ সমুদ্রের জলের নিচে বা একদম সি ফ্লোরে সেটা টাচ করে আছে, সি ফ্লোরে সেটা পড়ে আছে, তাই আন্ডার দ্য সি। কিন্তু যখন কোনো মুভমেন্ট বোঝানো হবে, সেটা ওয়াটার হোক, সেটা পন্ড হোক, সেটা রিভার হোক বা সেটা সমুদ্রই হোক, তখন কিন্তু ইনটু বোঝাবে। হি ডাইভড ইনটু দ্য সি বা হি ডাইভড ইনটু দ্য ওয়াটার, যখন বাইরে থেকে মুভমেন্ট হয়ে কোনো কিছু ইনসাইড বা ভেতরে ঢোকা বোঝাবে। সো আই হোপ দ্যাট ইউ লাইক দিস ভিডিও, and if you like this video please hit the like button, and if you have any queries or if you have any suggestion please feel free to write me in the comment section. I will see you in the next video. Until then, bye and take care.